তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? আর পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে তো। আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না, আমি ইমন স্যারকে কোনোদিন ক্ষমা করব না। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। বিসিবির উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সফল ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুয়ের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তোলায় দেশের ক্রিকেটাঙ্গনে এখন তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে জাহানারা এই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন। জাহানারা আলম তার অভিযোগে বলেন যে 2022 সালের নারী বিশ্বকাপ চলাকালীন এবং এর আগে প্রায় 1.5 বছর ধরে মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং কুপ্রস্তাব দেন। মঞ্জুরুল জাহানারাকে পিরিয়ড সংক্রান্ত একান্ত ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতেন এবং বলেন, পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। কাছে আসলো, এসে আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? আর পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে তো। আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা। হ্যান্ডশেক করার বদলে তিনি খেলোয়াড়দের বুকে চেপে ধরতেন বা জড়িয়ে ধরে অশালীন স্পর্শ করতেন। মঞ্জুরুল ছাড়াও তিনি নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তাওহিদুর রহমানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনেন। জাহানারা অভিযোগ করেন, তিনি তৎকালীন নারী উইংয়ের প্রধান ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ প্রকাশ্যে আসার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ড এই সংবেদনশীল অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম, সদস্য বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিসিবি জানিয়েছে, এই কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বর্তমানে বিদেশে অবস্থানরত মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন, গঠিত তদন্ত কমিটি চাইলে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। মঞ্জু বিশ্বাস করেন, তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে। ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। জাহানারার এই অভিযোগের পর বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম সহ অনেক ক্রিকেটার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা নারী ক্রিকেটারদের নির্ভয়ে মুখ খোলার আহ্বানও জানিয়েছেন। ক্রীড়া বিশ্লেষকদের মতে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি অন্ধকার অধ্যায়। বিসিবি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ ও পেশাদার পরিবেশ ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। হারুনুর রশিদ, দিগন্ত নিউজ।